माई सरस्वती शारदा माई सरस्वती शारदा माई सरस्वती शारदा देहो सूर कर। শান্তিপুর কলেজের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী আমরা পালন করছি। এই মুহূর্তে আমাদের সকলের প্রিয় স্যার শ্রদ্ধেয় কালীপদ শাহ মহোদয়কে আমি আজকের এই শুভ দিন সম্বন্ধে কিছু বলার জন্যে কলেজের পক্ষ থেকে আহ্বান করি। প্রথমেই আমরা প্রণাম জানাই, আমরা শ্রদ্ধা জানাই স্বামী বিবেকানন্দ, তার জন্মতিথিতে তাকে আমরা প্রণাম জানাচ্ছি। আজকে স্বামী বিবেকানন্দ দীর্ঘদিন যে তার কর্মপ্রয়াস চালিয়ে গিয়েছেন তা নয়, 40 বছরের কিছু কম বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। প্রথম দিকে তার বাবা বিশ্বনাথ দত্ত, তিনি কলকাতা হাইকোর্টের অ্যাটর্নি ছিলেন। তিনি সচ্ছল পরিবারেই ছিলেন। আমাদের আজকের দিনের যে ছাত্র সমাজ, তাদেরকে বোধহয় আমাদের কিছু এর থেকে মেসেজ দেওয়া উচিত। স্বামী বিবেকানন্দ তিনি এন্ট্রান্স পরীক্ষা পাস করেছিলেন আমাদের মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে। তারপর উনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। পরবর্তীকালে তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করেন। তারপর তিনি আইন নিয়ে পড়াশোনা করেন। আজকে ছাত্র সমাজকে যে বার্তাটা আমি দিতে চাই সেটা হলো, তিনি শুধু পড়াশোনার মধ্যে, বই পড়ার মধ্যে আবদ্ধ ছিলেন না, তার বাইরে তিনি প্রচুর পড়াশোনা করতেন। আজকে ছেলেমেয়েরা তারা খেলা বিমুখ, কিন্তু আমাদের স্বামী বিবেকানন্দ তিনি ছোট থেকেই তিনি ব্যাট বল থেকে, তাস থেকে, দাবা থেকে, জিমন্যাস্টিক থেকে, খেলাধুলা, যেটা আজকে আমরা হারিয়ে যেতে বসেছি আর কি, সেই খেলাধুলা এবং রান্নার বই কিনে তিনি রন্ধনও করতেন। তার ছিল ব্যাপক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। আর তার বাবার মৃত্যুর পর তার আর্থিক সচ্ছলতা কমে যায়। সেটা তার পারিবারিক কিছু দ্বন্দ্ব দেখা দেয়, হাইকোর্ট এইসব ব্যবস্থা করতে হয়, সম্পত্তি নিয়ে তার যে মূল লড়াইটা তাকে করতে হয়েছে। তিনি রাজনীতি বা কোনো রাজনৈতিক আন্দোলনে বিশ্বাসী ছিলেন না। তিনি চেয়েছিলেন সামাজিক আন্দোলন, তিনি চেয়েছিলেন আধ্যাত্মিকতা, তিনি চেয়েছিলেন মানব সেবা। আজকে আমার মনে হয় বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা, আমরা কলেজ, আমরা তার সেই পথ অনুসরণ করছি। আমরা চাইছি এই সেবার ধর্মটা যেন আমাদের মধ্যে গড়ে ওঠে। আজকে তার যে সমাজ চিন্তা, আজকের দিনে চারিদিকে একটা দুর্বৃত্তায়ন, সেই জায়গায় মনে হয় তার সমাজ চিন্তা, তাকে পাথেয় করে মননে যদি আমরা বিবেকানন্দকে রাখতে পারি, তাহলে আমরা অনেক এগিয়ে যাব। বিবেকানন্দ ছোটোবেলা থেকে আমরা জানি তার নাম নরেন্দ্রনাথ, কখনো সচ্চিদানন্দ, কখনো বিবিদিশানন্দ, আবার বিবেকানন্দ। আজ তিনি বিবেকানন্দ নামেই পরিচিত এবং আজ আমাদের কাছে তিনি পাথেয়। আমরা আজ শপথ নিচ্ছি শান্তিপুর কলেজ যে তাকে পাথেয় করেই আগামী দিনে আমরা এগিয়ে যাব, আমাদের কলেজকে এগিয়ে নিয়ে যাব। এই বলে আমি সকলকে ধন্যবাদ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য